সত্যি বলতে আমি এতদিন আমার ঘরে পুরনো সিলিং ফ্যানটা ইউজ করছিলাম, কিন্তু দিন যত এগোলো আস্তে আস্তে দেখলাম এয়ার ফ্লো একদম কমে গেছে, তার সঙ্গে সঙ্গে ইলেকট্রিক বিলটাও আস্তে আস্তে বাড়তে শুরু করলো। তখন মনে হলো না, এবার সময় এসছে এই পুরনো ফ্যানটাকে রিপ্লেস করার। আর ঠিক তারপরেই আমরা ফ্লিপকার্ট আর অ্যামাজনে রিসার্চ করার পর যে নামটা বারবার পেলাম সেটা হচ্ছে অ্যাটম বার্গ। আর বেশ কিছু জায়গায় দেখলাম এটা তো বেস্ট সেলার। আর এই ফ্যানটা লাগানোর পর সব থেকে আগে যেটা আমি নোটিস করলাম সেটা হচ্ছে এয়ার ফ্লো। আর এটার জন্য থ্যাঙ্কস টু অ্যাডভান্স এয়ার প্লাস টেকনোলজি, এর যে এয়ার ফ্লোটা সেটা ঘরের প্রত্যেকটা কোনায় ছড়িয়ে পড়ে একদম ফ্রেশ হাওয়া তোমাকে প্রোভাইড করছে। আর তাছাড়া বিএলডিসি ফ্যানে আপগ্রেড করার পেছনে আরেকটা কারণ হচ্ছে এটা বছরে ১,৫০০ টাকা পর্যন্ত ইলেকট্রিসিটি সেভ করতে পারে। আর এটা রেগুলেটর অপারেটেড, অর্থাৎ তোমার যে এক্সিস্টিং সেটআপ রয়েছে তাতেই কাজ করবে, তার জন্য আলাদা কোনো সেটআপের দরকার নেই। আর সব থেকে বড় কথা কি জানো, এই ফ্যানটা একটা 5 স্টার রেটিং ফ্যান, আর 5 স্টার রেটিং থাকার ইলেকট্রিসিটি কনজাম্পশন আরো কম হচ্ছে। আর একটা জিনিস লক্ষ্য করলাম, অ্যাটম বার্গের সব ফ্যানে কিন্তু 5 স্টার রেটিং, সুতরাং ওই দিকে চিন্তার একদম কারণ নেই। আর একটা কারণ হচ্ছে এই ফ্যানটা একদম সাইলেন্ট কিলার। এই যে পেছনে ফ্যানটা চলছে, কোনো রকম নয়েজ তোমরা পাচ্ছ, এই জিনিসটাই তো আমি চেয়েছিলাম। তার উপরে ফ্যানটার প্রিমিয়াম অ্যাস্থেটিক ডিজাইন আমার স্টুডিও রুমের ভাইবের সাথে সম্পূর্ণ ম্যাচ করে গেছে। আর 2+1 ইয়ারের ওয়ারেন্টি, প্যান ইন্ডিয়া সাপোর্ট, এই সব কিছু দেখে কিন্তু আমি আপগ্রেড করার সিদ্ধান্ত নিয়েছি। আর সত্যি বলতে এই সিদ্ধান্তটা আমার একদম সঠিক ছিল। বেটার এয়ার ফ্লো, লোয়ার ইলেকট্রিক কনজাম্পশন, প্রিমিয়াম অ্যাস্থেটিক লুক তোমার ঘরকে আলাদা একটা ভাইব দেবে বস। আর হ্যাঁ, এই ফ্যানটার ডাইরেক্ট লিঙ্ক পেতে চাইলে তুমি লিঙ্ক লিখে কমেন্ট করো, আমি তোমাকে ডিএম করে দেবো। আর হ্যাঁ, ফলো করতে ভুলো না এই ধরনের রিভিউর জন্য।